মঞ্চে নাহিদের পাশে দাঁড়ানো ছিলেন সার্জিস। হালকা চাপ দিয়ে সার্জিসের জায়গা দখলে নেন নাসির উদ্দিন পাটোয়ারি। নিজের অবস্থান ছাড়তে নারাজ সার্জিস একটু পেছনে গিয়ে নাহিদ ও পাটোয়ারির মাঝের চিপায় ঢুকে পড়লেন। স্বাভাবিকভাবেই বাদিকে চাপতে হলো পাটোয়ারিকে, যেন হারানো জায়গা পুনরুদ্ধার করলেন সার্জিস। মঞ্চে নতুন দলের নেতাদের সারিবদ্ধ হয়ে যখন দাঁড়ানোর পালা, ঠিক তখনই এমন দৃশ্য ক্যামেরাবন্দী হয়। ভিডিওতে দেখা যায় শুরুতেই মঞ্চে এগিয়ে আসেন হাসনাত আব্দুল্লাহ, মাঝখানে দাঁড়ান নাহিদ। তখন এক পাশে হাসনাত, আরেক পাশে সার্জিস। 5 থেকে 6 সেকেন্ড পর সেখানে আসেন পাটোয়ারি। খুঁজতে থাকেন নিজের জায়গা, দাঁড়াবেন কোথায়। হাসনাতের দিকে গিয়ে সবাইকে ডান দিকে সরে যেতে বলেন, কিন্তু কেউ না শুনলে ফিরে আসেন। আর তখনই নাহিদ সার্জিসের মাঝখানে ঢুকে পড়েন পাটোয়ারি। এখানে চাপা পড়ে যান সার্জিস। সার্জিস তখন পেছনে সরে গিয়ে নাহিদের পাশে আবার দাঁড়ানোর চেষ্টা করেন, অনেকটা ঠেলে নাহিদের পাশে দাঁড়ান। আর তখনই পাটোয়ারিকে বাদিকে সরে যেতে হয়। শেষমেশ নাহিদের পাশেই দাঁড়াতে পারেন সার্জিস আলম। তখন নাহিদের এক পাশে হাসনাত, আরেক পাশে সার্জিস, আর সার্জিসের পাশে পাটোয়ারি। মঞ্চে ঠেলা ধাক্কার প্রায় 1 মিনিটের মতো এই দৃশ্য দেখা যায় ভিডিওতে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে মঞ্চে বা শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এমন ঠেলাঠেলির দৃশ্য হর হামেশাই চোখে পড়ে। এই একই দৃশ্য নতুন রাজনৈতিক দলের মধ্যেও দেখায়। অনেকে হতাশা ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তবে এটি ছোট্ট বিষয় বা মুখ্য নয়, এমনটি বলে নতুন দলের আত্মপ্রকাশ এবং তাদের অঙ্গীকারকেই বড় করে দেখছেন অনেকে। নতুন এই দলটি এমন ছাত্রদের নিয়ে সাজানো যারা একসময় বিভিন্ন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মে আন্দোলন করে এসেছেন। জুলাই আন্দোলনে তারা ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিলোপ করতে ঐক্যবদ্ধ অভূতপূর্ব এক আন্দোলন গড়ে তুলে চূড়ান্ত সফলতা লাভ করেন। এরপর নতুন দল গঠনের প্রক্রিয়ায় পদ পদবি নিয়ে নানা গুঞ্জন ওঠে। এমন অবস্থায় শেষ পর্যন্ত কোনো প্রশ্ন বিতর্ক ছাড়াই দলটির আত্মপ্রকাশ হয় এবং মূল নেতা ও তাদের পদবি ঘোষণা দেয়া হয়। এর আগে 4 ধর্মের ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নতুন দলের কেন্দ্রীয় নেতারা আসেন বিকেল 5টা নাগাদ। তার আগে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন অনুষ্ঠান স্থলে। তাদের মধ্যে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তারা নতুন দলকে স্বাগত জানানোর কথা বলেন। তবে দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে লাখ লাখ লোকের জমায়েত হবে বলে যেমনটি বলা হয়েছিল, বাস্তবে তেমন হয়নি। সমাবেশ শেষে এমনটা বলছেন অনেকে। দুদিন আগে সার্জিস আলম অন্তত 2 লাখ লোকের সমাগম ঘটিয়ে নতুন দল ও নেতাদের নাম ঘোষণা করা হবে বলে বার্তা দিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানের জনসমাগম লাখ লাখ ছিল না ঠিক, তারপরও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে ঢাকার মানিক মিয়া এভিনিউতে।